অর্থনীতির প্রাণ হিসেবে বিবেচিত ব্যাংক খাতেরই প্রাণ যায় অবস্থা। মার্চ ২০২৬ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক ৫,৮৮,০০০ কোটি টাকার বেশি, যা প্রস্তাবিত বাজেটের প্রায় ৬৩%। এছাড়া উচ্চ আদালতের স্থগিতাদেশে আটকে আছে আরও অন্তত ১,৮৩,০০০ কোটি টাকা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সম্প্রতি ৫ ইসলামী ব্যাংক নিয়ে জটিলতা সাধারণ গ্রাহকের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। বারবার নীতি পরিবর্তন এবং পরিচালনা পর্ষদ নিয়ে গ্রাহক ও রেগুলেটরির মধ্যে মুখোমুখি অবস্থার সংকট আরও ঘনীভূত করেছে। এই শেয়ারগুলো যারা প্রকৃত মালিক তাদের কাছে ফিরিয়ে দেন। ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংক যদি অস্থিতিশীল হয়ে যায় এবং তার প্রভাব যদি অন্যান্য ব্যাংকের উপর পড়ে, তবে অবশ্যই এটি একটি নেতিবাচক দিক হবে। তবে ব্যাংক খাত বিশেষজ্ঞদের মতে সুশাসনের অভাবে অনাদায়ী পাওনার অঙ্ক ক্রমেই বড় হচ্ছে। সুশাসন ফেরানো না গেলে এ অঙ্ক ক্রমেই বাড়তে থাকবে। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারি, তারল্য সংকট, ঋণ নিয়ে অর্থ পাচার এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারার মতো ঘটনা গ্রাহকদের মধ্যে অনাস্থা বাড়াচ্ছে। মন্দ ঋণের পরিমাণটা বেশি, তো মন্দ ঋণটাকে এটা আদায়যোগ্য করতে হবে। তাদেরকে ধরে ধরে মূলত হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিতে হবে। বাংলাদেশে যে অর্থ ঋণ আদালত আছে, সে আদালতে বিচারিক প্রক্রিয়া যেটা, এটা ত্বরান্বিত করতে হবে। জনগণকে দেখাতে হবে যে সরকার আসলে সদিচ্ছা আছে, যাতে করে বাংলাদেশে ব্যাংকিং খাতে এই মুহূর্তে যে অনেক বেশি পরিমাণ খেলাপি ঋণ, সেটা তারা সত্যিকার অর্থে কমাতে চান। জনগণ তখন ওই যে প্রয়োজন ছাড়াই যে টাকা উত্তোলনের যে হিড়িক, সেখান থেকে কিন্তু সরে আসবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নীতিগত বৈষম্য দূর করা, গৃহীত নীতি বাস্তবায়ন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফেরাতে নিরাপদ এবং স্বচ্ছ ব্যাংকিং নিশ্চিত করতে হবে। অন্যথায় গ্রাহকদের আস্থা ফেরানো কঠিন বলে মত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালকের। বাংলাদেশ ব্যাংকের তো সুপারভিশন, রিস্ক বেস সুপারভিশন, IFRS 9, তারপরে ECL, এই সমস্ত জিনিস তারা ইমপ্লিমেন্ট করতেছে, এবং যাতে NPL না হয় এবং এটা ফেরত আসে সে ধরনের সমস্ত রুলস রেগুলেশন, এবং এটা কিন্তু অলরেডি তারা সার্কুলেশন করেছে আর কি। তারপরে নীতি সহায়তা ৬০,০০০ কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ দিছে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য। এগুলো সবই ভালো দিক, কিন্তু এগুলো এখন ইমপ্লিমেন্ট করতে হবে সুন্দরভাবে। আর্থিক খাতে সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতি ও তদারকির সমন্বয়ে ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।